another vlog. Guys, আজকে হচ্ছে আমার থাইল্যান্ড ট্যুরের ডে 2। তো আজকে আমরা যাব হচ্ছে ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে আমরা 4 আইল্যান্ড ট্যুরে যাব। তো আমরা এখন আছি হচ্ছে ফুকেটের পাতং এরিয়ার একটা হোটেলে। হোটেলের নাম হচ্ছে, আমি আমার স্ক্রিনে আর নাম্বারটা ওই স্ক্রিনে দিয়ে দিব। তো আপনাদের এখন হোটেল ট্যুরটা দিই। তো এখানে আছে একটা বেড, পরে এদিকে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা বারান্দা যেখান থেকে অনেক সুন্দর পাহাড়ের ভিউ আসে। দেখেন ওয়াশরুম আছে, ওয়াশরুমটা বড়ই। তো এখানে হচ্ছে একটা ক্যাবিনেট আছে, ওই ক্যাবিনেটের নিচে একটা লকার আছে, এখানে একটা ফ্রিজ আছে যেখানে হচ্ছে একটা পানি, আরেকটা পানি এখানে পানি দিছে এই ফ্রিজে। এটা এইভাবে হচ্ছে কি রাখে এটা হচ্ছে খাবার, যেটা আমি আমার ব্যাগ রাখছি। এটা হচ্ছে জুতা রাখার জায়গা, আর জুতা বের করার পর এই জায়গায় বইসা পরার জায়গা। এটাই ছিল আমাদের হোটেল। তো আপনার সাথে আমাদের হোটেল পিক আপ আছে, তো আমাদের হোটেলের নিচে আসবে গাড়ি, আমাদের নিয়ে যাবে। তো লেটস গো, যাওয়া যাক। Giờ lì tham có gì không để đi hotel đi. Đây nó cũng nó. Sleeves out 24 get smile and mercy red eyes Commas in his hair and Dream with the same but he ain't none Ring up neck and letters on his fingers pick up trouble Trouble, trouble, trouble Don't go flexing boy you get trouble Oh bad boy messing with that boom boom Oh bad boy riding on that boom boom Oh bad boy huh. Bad boy huh. Oh, bad boy messing with that boom boom. Oh, bad boy riding on that boom boom. Oh, bad boy, huh. Bad boy, huh. Riding on that boom boom. On that boom boom. Messing with that boom boom. Riding on that boom boom. On that boom boom. গাইস, আমরা এখন ঘাটে এসে পড়েছি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ব্যান্ড নিব। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাবো যে থাইল্যান্ডের মানে সমুদ্রের পানি কত বেশি নীল, আপনারা দেখলে বুঝবেন। সো আপনারা এনজয় করুন। এবং গাইস, আমাদের ট্যুর প্যাকেজের সাথে সকালের বুফের খাবার এবং লাঞ্চও বুফে সো ইনক্লুডেড ছিল আমাদের যে এই বোটটা
লাল কালার। স্পিড বোটটা আমরা স্পিড বোট দিয়ে যাব। তো এখানে এই বুফে খাবারের ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই স্যান্ডউইচটা, অনেক বেশি মজা লাগছে আমার কাছে। আর অরেঞ্জ জুসটাও মজা ছিল। সো আমরা আমাদের আমাদের স্পিড বোট কিছুক্ষণ পরে ছাড়বে। তো এর আগে আমাদের কিছু আমাদের ডাক ছিল। সো আপনারা দেখুন আমরা কি করি আর কি খাই। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন। এটার পরে হচ্ছে আসবে আমার টাইগার পার্কের ব্লগ। ইয়েস গাইস, টাইগার পার্ক, আমরা টাইগার পার্ক যাব। এই ব্লগের এই ব্লগার পরে আমরা চলে যাব টাইগার পার্ক। সো লেটস গো। ডিমের ব্রেকফাস্ট দিয়েছে, ডিমের স্যান্ডউইচ আর হচ্ছে গিয়ে from the Maya Beach already. Okay, we can go to the second place we call Lagoon. Okay, Lagoon is one of the main. It's because of the tide level. Okay, sometimes the tide level is high. Okay, the water is high. Okay, the beach is water like this. Okay, there is no place at the গাইস আমাদের হচ্ছে বোটটা ছেড়ে দিয়েছে, অনেক বেশি বাতাস আসছে, অনেক ভালোই লাগছে। তো এখানে আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অনেক সুন্দর সুন্দর সিনারি, অনেক ভালো লাগছে। সো আপনারাও একটু দেখেন। গাইস চলে আসলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে মেয়াবে আইল্যান্ড। ইয়েস গাইস, এই আইল্যান্ডটা এত বেশি সুন্দর, আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন যে বিচের বালিগুলো এত সাদা, আপনারা অবাক হয়ে যাবেন। ক্যামেরা থেকে নিজের চোখে থাইল্যান্ডে আসার পর আপনারা অবশ্যই মিয়াবেতে আসবেন, কারণ ক্যামেরাতে এত বেশি ভালো বোঝা যায় না, কিন্তু নিজের চোখে অনেক বেশি ভালো দেখা যাচ্ছে আর অনেক সুন্দর জায়গাটা। তো আপনারা এনজয় করুন। আর আমি হচ্ছে দেখলাম নিচে যে অনেকগুলো মাছ, তো এখানে কিছু ছবি তুলে দিলাম আম্মুকে। সো তারপর আমরা গেলাম। সো লেটস গো, যাওয়া যাক, আস্তে আস্তে আমরা যাব। সো এখান থেকে আমাদের শিপ থেকে আনলিমিটেড পানি এবং কিছুক্ষণ পর পরে আমাদের ফ্রুটস এবং কোকাকোলা দিচ্ছে। তো এটা হচ্ছে আমরা এই প্যাকেজটা নিয়েছি যখন আমরা ব্যাংকক থেকে ফুকেট এসেছি। এয়ারপোর্ট থেকেই আমরা হচ্ছে এটা ডেলং প্যাকেজটা নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পানিগুলো কত ফকফকা, একদম ক্লিয়ার। তো এখানে কত পর্যটক আসে দেখতে পাচ্ছেন এই লাইনটা দেখে। সো এভাবে অনেকক্ষণ আমাদের একটু পরে পরে জ্যাম লেগে যাচ্ছে, এরকম অবস্থা। সো আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো এই রাস্তার আশেপাশে অনেকগুলো গাছগাছালি আছে, সব কিছুর ব্যবস্থাই আছে এই আইল্যান্ডে, বাট এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। তো আপনারা এনজয় করুন। আর আমরা এখন দেখছিলাম, আমরা আসলে শিওর ছিলাম না আসলে এটা কোন আইল্যান্ড, আমরা বুঝতে পারতেছিলাম না। পরে হচ্ছে আমরা এই কাউন্টারে দেখলাম, তারপর আমরা বুঝলাম যে না, আমরা মিয়াবেতে এখন।
সো এখান থেকে শুরু হলো সাদা সাদা বালুর ছোঁয়া, একদম বিচ পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে মানে কত সাদা বালু আর কত সুন্দর। আপনারা শুধু একটু টাইম পরে আমরা আপনাদের দেখাবো। আপনার লিটারালি মানে এত সুন্দর। আর এখানে কোনো সুইমিং নিষেধ, একদম সুইমিং নিষেধ, কারণ এখানে হচ্ছে অনেকগুলো বেবি শার্ক আছে। সো হয় কি হচ্ছে, যখন নিউ বেবি হয় শার্ক, তো তখন ওর মা ওই মানে অল্প পানির জায়গাটাতে ওই শার্কটাকে রেখে যায়। তো তারপর যখন ও বড় হয়, তারপর তার মা এসে তাকে বড় ওশানে নিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা মানে কাঁকড়া দিয়ে সাজানো, মানে একটু শার্ক টাইপের একটা জিনিস, শার্ক দিয়ে এরকম প্লাস্টিকের, অথবা হ্যাঁ প্লাস্টিকের ছিল ওটা। সো এখানে হচ্ছে এত ভিড় ছিল যে অনেকে মানে রাস্তার থেকে নেমে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিল। তো দেখছিলেন, তো দেখতে পাচ্ছেন যে আম্মু এখানে ভিডিও করছে। দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা কত বেশি সুন্দর, কত বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। আপনারা যদি থাইল্যান্ডে আসেন, অবশ্যই অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করবেন। চলো প্লিজ, চলো 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 যাবো বাবু। কোন দিক দিয়ে যায়? হ্যাঁ, এদিক দিয়ে এদিক দিয়ে। তো আগে একটু না। বলো কিছু। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি মেয়াবেতে। তবে আমরা কিন্তু অনেক টাইম পাইছি আয়ান, ওরা মাত্র 15 মিনিট সময় পাইছে, কিন্তু আমরা আধা ঘন্টা সময় পাইছি। আধা ঘন্টা? সবচেয়ে হ্যাঁ হ্যাঁ শার্ক আছে, সাবধানে ইয়ে করতে হবে। অনেক পরে জুতা খুলে দিব। বালু অনেক গরম না বাবা, কেমন না ওই যে অনেকে তো জুতো পরে গেছে, আমরা জানো জুতো পরে। মা ওদিকে আমার জুতাটা ভিজাই। দারুন। চলো চলো। আয়ান এখানে আমরা ছবি তুলবো না? হ্যাঁ, এখানে ছবি তুলবো না? তোর মা ওই সামনে গিয়া, আমরা ওই শুন মা শুন আমরা ওই গিয়া। Welcome to Maya Bay. So enjoy your picture along the beach. Now we can see some baby shark in the shallow water close to the beach. But please no swim. Please no swim. And please don't go down to the deep water. Don't get down to the deep water. Please no drone. And please no smoke on the beach. So this is conservation area. This is no swim. So if you like to smoke, we have some smoking area near the snack bar. Also cold drink, fresh. সাদা বালি। ইয়েস, ভিডিও হচ্ছে, পরে ছবি। And please don't go down to the deep water. Don't get down to the deep water. Please no drone. হ্যাঁ, লেট হয়ে গেছি না এখন। ও আরেক জায়গায় গিয়ে খাবো না, সমস্যা কি? আছে আছে। ম্যাঙ্গো কিনা খাইছে। আমরা তরমুজ দুটো একটা নাও। আয়ান কোথায় তুমি? Sorry guys, keep walk. Tangmo. Hello.
Made in Thailand แดนดินไทยเราเก็บกันจนเก่าเรามีแต่ของดีๆมาตั้งแต่ก่อนสุโขทัยมาลพบุรีอยุธยาธนบุรียุคสมัย গাইস এখানে হচ্ছে সুইমিং এর জন্য থামিয়েছে, তো এখানে অনেক বেশি গভীর তাই আমি এটাতে নামিনি। এখানে অনেক বেশি গভীর তাই আমি নামিনি। Made in Thailand แดนดินไทยเราเก็บกันจนเก่าเรามีแต่ของดีๆมาตั้งแต่ก่อนสุโขทัยมาลพบุรีอยุธยาธนบุรียุคสมัยนี้เป็นกทมเมืองที่คนตกท่อไม่เอาอย่าไปว่าเขานะ Made in Thailand แดนไทยทำเองจะร้องรำทำเพลงก็ล้ำเลิกลีลาฝรั่งแอบชอบใจแต่คนไทยไม่เห็นค่ากลัวน้อยหน้าว่าคุณค่านิยมไม่ทันสมัย Made in เมืองไทยแล้วใครจะรับประกันฮะ แต่ฉันว่ามันน่าจะมีคนรับผิดชอบบ้าง Made in Thailand แฟนเข้าใจผิดผลคนไทยใช้เองทำเองตัดเย็บเสื้อผ้ากางโกงกางเกงยีนช้าหน่อยแน่แล้วคุณ গাইস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জায়গা। তো এখানে হচ্ছে আমরা এসেছি হচ্ছে মাঙ্কি বিচে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মাঙ্কি বসে আছে। তো এখানে হচ্ছে আমাদের বলে দিচ্ছিল যে মাঙ্কিরা অনেক সময় বোর্ডের উপর আসে, অনেক সময় মানুষের মোবাইল ক্যাপ এগুলো ছিনতাই করে নিয়ে চলে যায়। তো মাঙ্কি বিচটা মানে অনেক সুন্দর ছিল। সো স্পিড বোর্ডে মানে এত বেশি জোরে চলছিল যে অনেক সময় পানি ছিটা আসছিল, অনেক মানে ভালোই লাগছিল। তো এখানে হচ্ছে একটা মানে কি জানি এটাকে বলে স্কুবা ডাইভিংয়ের মতন একটা জিনিস, ওটা করতে দিয়েছিল, আমি করিনি কারণ এতে শ্বাস নেওয়ার জন্য অনেক বেশি কষ্ট লাগে। আর এখানে হচ্ছে আমরা এসে পড়েছি আমাদের ফোর্থ নাম্বার জায়গায়। তো এটা হচ্ছে ফিফি ডন আইল্যান্ড। এখানে এসেছি হচ্ছে মূলত আমরা লাঞ্চ করার জন্য। লাঞ্চে হচ্ছে একটা বুফে আইটেম থাকবে, ইন্টারন্যাশনালও আছে, থাইও আছে। সো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আর মানে খাবারটা মোটামুটি মজা ছিল, কিন্তু বাঙালি খাবার যে পাইছি এটাই অনেক ভাইরে ভাই, ভাতটা খাইয়া এত শান্তি লাগছে। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিফি ডন আইল্যান্ড। এখানে হচ্ছে থাকার ব্যবস্থা আছে, আপনারা চাইলে থাকতে পারেন, অনেকে থাকে, আপনারা চাইলে থাকতে পারেন। আমরা থাকিনি, আমরা ডে লং প্যাকেজে ঘুরেছি, ঘুরে আপনাদের সব আইল্যান্ডগুলো দেখাচ্ছি।
গাইস আমাদের খাবার দিয়েছে হচ্ছে ভাত, ফিশ ফ্রাই, আর এটা হচ্ছে মানে কি জানি একটা, এটা হচ্ছে সস, না সস, হ্যাঁ সস, ভেজিটেবল, নুডলস, আর হচ্ছে একটা থাই কারি ছিল। এটা আমার কাছে একদমই ফালতু লাগছে। খাবার নিচ্ছে। তোমার নাম জানো কি? হিন্দিটা নাইস নেম। আমাদের খাবার না পেলে খুব যন্ত্রণা। আমার বিশেষ করে ও আচ্ছা, ভাত না হলে হবেই না। আমাদেরও। লাঞ্চ ডান। খাবারটা মোটামুটি, মোটামুটি না, অনেকটাই ভালো ছিল। একদমই না, কেন? না অনেক ভালো লাগছে, ভালো ওয়ালাইকুম লাগছে, আসসালাম। অনেক ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, বাট দেখো এটা কি সুন্দর লাগতেছে। এটা হ্যাঁ আসো, এখানে আমরা একটা ইয়ে করবো, সেলফি তুলবো। এই যে একটা ফোয়ারা, ছোট ফোয়ারা। এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? এই সময়টায় হাই টাইট ছিল বলে একটুখানি, কিন্তু নর্মাল যদি প্লেন যাবো তো চলো 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 চলো, ঠিক আছে সমুদ্র আসো। ময়লা পা দিলে বাচ্চা মানুষ না বুঝে পা দিচ্ছে। তারপরে ওই দিব পুলিশ অনেক হোটেলেই যাবো, হোটেলেই যাবো। ভিউটা অনেক সুন্দর আছে। ওই হোটেলে ধরো মানে পুরো কিলোমিটার কিলোমিটার ডিপ কথা বলতে পারে, তুমি কথা বলো ওর সাথে। আসো। কাটলাম, নেট আসছে না, আমাকে বাড়িতে ওর চোখে যে কত কিছু ধরা পড়ে, এই পাখি যে তাও দেখি নাই। ভোটটাই মনে হচ্ছে তো দূর থেকে নাকি আমি যাই না। আসো আসো, আমরা বোর্ডে গিয়ে বসি। ভোট এসেছে আমাদের। Can't stay cool out. Why my worst enemy waits for me? Yeah, yeah. গাইস আমরা এসেছি এখন হচ্ছে আমাদের লাস্ট জায়গায়। তো এই জায়গাটার নাম হচ্ছে মানে এই আইল্যান্ডটার নাম হচ্ছে খাই আইল্যান্ড। তো এখানে হচ্ছে আমি একটা আপু, মানে এই আপুটার নাম কি জানি না, ভুলে গেছি আমি। তো এই আপুর সাথে হচ্ছে আমি প্যাডেল বোর্ডে উঠেছি, আর হচ্ছে এখানে আমি অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে আমার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঢেউ আসছে, ঢেউয়ের সাথে আমাদের বোট বারবার বাড়ি খাচ্ছে গাইস। আর হচ্ছে আপুরা কলকাতা থেকে এসেছে।
গাইস আমি তো অবাক যে মাছেরা কলা খায়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ। আমাকে হচ্ছে কলা একটা চ্যাংচং আঙ্কেল দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রিন ফিশ, অনেক সুন্দর লাগছে। আর আম্মুকে আমি দেখাচ্ছি যে মাছেরা কলা খায়। অনেকেই হচ্ছে কলা এনে খাওয়াচ্ছিল, আমার কাছেও ভালো লাগছে। গাইস যে আপুটার সাথে হচ্ছে আমি প্যাডেল বোটে চড়েছিলাম, ওই আপুটার সাথেই হচ্ছে আমি কায়াকিং করছি। অনেক ভালো লাগছে কায়াকিং করতে। আর হচ্ছে এই কায়াকিং এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, আমার অনেক বেশি ভালো লাগছে। গাইস আমাদের হচ্ছে টাইম শেষ, তো আমরা এখন বোর্ডের দিকে ফিরে যাব। তো এটা ছিল আমাদের লাস্ট আইল্যান্ড। তো এরপরে হচ্ছে আমরা আমাদের হোটেলে চলে যাব। গাইস বোট ছাড়ার সাথে সাথে আমাদের হচ্ছে ফ্রেশ তাজা ফল দিয়েছে। ফলগুলো হচ্ছে ওই জায়গার অনেক বেশি মজা, খেতে খেতে চলে আসলাম। যে গাড়ি দিয়ে নিয়ে গিয়েছিল ওই গাড়ি আবার আমাদের হোটেল পিক আপ করে দিয়েছে। তো আজকের মতো ব্লগটা ছিল এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।